স্বাগত জানাচ্ছি সকালের বাণী ডিজিটাল থেকে। আমি সেলিম সরকার। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আপনারা জানেন কিছুক্ষণ আগেই লালমনিরহাটে একটি ঘটনা ঘটেছে, যে লালমনিরহাটের ঠিক শহরেই অর্থাৎ শহরের পাশেই আমরা দেখতে পাচ্ছি যে স্বামী স্ত্রী দুজনেই ঝগড়া করে, কিন্তু স্ত্রী স্বামীর গায়ে পেট্রোল ঢেলে দিয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে স্বামী স্ত্রী দুজনেই কিন্তু আহত। এবং এখন আমরা যদি দেখাই আপনাদেরকে যে এই স্বামী স্ত্রী দুজনকেই কিন্তু রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং দুজনেরই যে ব্যান্ডেজ, দুজনেরই যে অবস্থা এখন কিন্তু খুব বেশি ভালো নয় এবং আশঙ্কাজনক। এবং আমরা দেখেছি যে স্থানীয় লোকজন যেটি বলছে যে যেহেতু একজন স্বামীর কিন্তু দুজন স্ত্রী, যার কারণে এই দুই স্ত্রী কিন্তু প্রথম স্ত্রী যিনি, তিনি কিন্তু এই ঘটনা ঘটিয়েছে। আমরা যদি একটু কথা বলতে চাই, কি হয়েছিল বলেন তো আপু, কি হয়েছিল? ভাইয়া আমি বাথরুমে ছিলাম, আমি কিছু জানি না। আপনার কি হয়? আমার হাজবেন্ড। আপনি কি ছোট স্ত্রী নাকি বড়? জি আমি ছোট। উনি কি বড়? হ্যাঁ। তারপরে কি হয়েছিল? ভাইয়া এত কথা বলার মতো মুডে তো এখন নাই, তাই না? বাড়িটা কি কোথায়? বাড়িটা লালমনিরহাট। লালমনিরহাট কোন জায়গায় বাড়ি? আদর্শপাড়া। কেন? কি হয়? নাতি হয়। হ্যাঁ, লালমনিরহাট আদর্শপাড়ায় বাড়ি। হ্যাঁ। কি হয়েছিল ওটা তো আমি জানি না। আমরা দেখছি, নাম কি বলেন, জিজ্ঞেস করেন, আমি অত আমরা দেখছি লালমনিরহাটের আদর্শ পাড়ায় সাদুল হক নামে একজন, তার বড় স্ত্রী এবং আমরা তার ছোট স্ত্রীকেও দেখতে পাচ্ছি এখানে। তার ছোট স্ত্রী অর্থাৎ বড় স্ত্রী কিন্তু তার যে বড় স্ত্রী তিনি কিন্তু এই পেট্রোল ঢেলে দিয়েছেন বলে আমরা জেনেছি। এবং তা একটু শুনি আপনার কাছে। জি ভাইয়া, কি হয়েছিল? আমিও ঠিক জানি ভাই, আমি এখানকার তো, ওনারা লালমনিরহাট থেকে চলে আসছে। কোথায় বাড়ি? লালমনিরহাট আদর্শপাড়া। কি হয়েছিল মানে মূলত শুনছেন কি, এটা কি বলেন? ওই যে পেট্রোল দিয়ে আগুন ধরেছে দুজনের গায়ে। স্বামী দিয়েছে নাকি স্ত্রী দিয়েছে? স্ত্রী দিয়েছে। স্বামী কি বলছে? ওইরকম ভাই এখনো কিছু শুনি না, আসার পর থেকে দৌড়াদৌড়ি করতে ব্যস্ত, তো ওইরকম কিছু শুনি নাই এখনো। দর্শক শুনছিলেন যে লালমনিরহাটের আদর্শ পাড়ায় এই ঘটনাটি ঘটে, অর্থাৎ স্বামী এরশাদুল হকের গায়ে এখন কেউ কিন্তু স্পষ্ট নয় যে স্বামী আগুন দিয়েছে, পেট্রোল দিয়েছে বা স্ত্রী পেট্রোল দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে স্বামী পেট্রোল দিয়েছে, অর্থাৎ স্ত্রী পেট্রোল দিয়েছে এবং স্ত্রী কিন্তু স্বামীর গায়ে পেট্রোল দিয়েছে। তার যে ছোট স্ত্রী তিনি কিন্তু বলছিলেন যে, অর্থাৎ তিনি যেটি বলছিলেন যে হবে ভাইয়া। ভাই একটু বলবেন কি অবস্থা, কি দেখলেন? আমি জানি না, আমি জানি না, মানে এখন কি দেখলেন সেটা একটু বলেন। আমি আসি এই যে এই রুম দেখতে। মানে কি শুনলেন আপনি? আমি কিছু শুনি নাই। না মানে এমনি শোনা গেছে কি সেটা? না আমি কিছু শুনি নাই ভাই। আপনি কি হলো না? আমি এখানেই থাকি, আমার এলাকার ভাই, এলাকার লোক। কি হয়েছিল, শোনা গেছে কি? আমি এখনো শুনি নাই, আমি আসি এই যে। না তারপরে তো কিছু শুনেছেন? না আমি শুনিই নাই। কি নাম আপনার? আমার নাম শাকিব। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই মহিলার মা। চাচি চাচি কি হয়েছিল? আমি জানি না, আমি আমার ছোট বোন হয়। আপনার ছোট বোন? আমি শুনিয়ে যে হঠাৎ করে আসলাম বলে কি আমি কিছু জানি না, আমি শুনছি বলে দুইজনে পড়া গেছেন। কিভাবে কি হইলো আমি জানি না। আগের থেকে দ্বন্দ্ব, মানে আমার বোনের তালাকের কাগজ 90 বিয়ে করছে, একটা বিয়ে করতে গেছে। আমার বোন অন্যায় করতেছে, মেয়ে আই পড়তেছে, ছেলে ক্লাস 9 পড়তেছে। একটা বাচ্চা আলী মহিলা বিয়ে করছে, করার পরে কর্ম করি খাবে না, বাইরে যায়, আজে বাজে কথা কয়, হুমকি দেয়। আজকে নাকি নিয়ে যা আটকে থাকলো সারাদিন। তখন সারাদিন আটকে থেকে তখন ওই রাগে
ওর বাড়িতে এইটা আর এলাকায় বাড়িতে না কি শুনলেন, কি করছেন? আমি বাড়ি যাই নাই, আমি আমার বাড়ির সহ না, আপনি এমনি লোক মুখে কি শোনা যাচ্ছে? আমি ওই ফোনে শুনতে আগুন লাগে, দুইজনে পড়া গেছে কিসে আগুন লাগছিল? তাও জানি না। আমি এই যে কালীগঞ্জ থেকে লালমনিরহাট হচ্ছে, লালমনিরহাট থেকে আবার রংপুরে ছিলাম। কি নাম আপনার? আমার নাম আশা বলি। দর্শক শুনছিলেন তার যে আত্মীয় স্বজন তারা কিন্তু বলছিলেন যে এক একজন এক এক কথা বলছিলেন, অর্থাৎ দীর্ঘদিন তালাকনামার কাগজ দিয়েছে এবং এরশাদুল যিনি তার আমার মেয়ে 12টার সময় ওই ফোন দিয়ে রাখি নিয়ে গেছে, রাখি নিয়ে যায় এক জায়গায় বন্দি, কোথায় যে বন্দি করে রাখছে আমি জানি না। ফোন দিছি, আমার মেয়ে বলে যে আমাকে বন্দি করে রাখছে, কোথায়? কুলিয়াঘাটে, কুলিয়াঘাটে বন্দি করে রাখছে। আর কথা আবার ফোন বন্ধ করে দিচ্ছে, ফোন কাড়ি নিচ্ছে। ফোন কাড়ি নেওয়ার পরে আমি তো টেনশনে আছি, কি জানি কোথায় গেল। এর আগে লোক পাঠিয়ে দিয়েছিল মারার জন্য, 4-5 দিন আগে লোক পাঠিয়ে দিয়েছিল মারার জন্য। অন্য লোক দেখছে, আমি ছিলাম না বাড়ি। সেই আমাকে বলছে যে আপনি বাড়ি থেকে যান না, আপনার মেয়েটাকে রাখি যান না। আজকে কি হয়েছে বলেন? আজকে নিয়ে ওই ফোন দিয়ে রাখি নিয়ে গেছে, নিয়ে যায় কোথায় যে বন্দি করে রাখছে। রাখার পরে কখনকার ঘটনা এটা? থাকেন থাকেন, আপনি কখনকার ঘটনা চাচি, কখনকার ঘটনা? আমি আসি দেখি 12টার থাকি না আইনি। হ্যাঁ, তারপরে ফোন দিছি, কয় আমি আসতেছি। ও যে বন্ধ করে রাখছে আমাকে বলে না। আচ্ছা, তারপরে তারপরে আবার ফোন দিলাম, মা তুই কই? আমি এখনো ভাত খাই নাই, আয় ভাত খাই। কয় যাবার লাগছি, খাই। ও যে বন্ধ করে দিচ্ছে এটা আমাকে আর কয় না। পরে আবার ফোন দিলাম, ফোন বন্ধ। আবার ফোন দিলাম, কয় এরশাদুল আমাকে বন্ধ করে রাখছে, বন্ধ করে রাখছে। কোথায়? কয় কুলিয়াঘাটে। তারপর তো মোটর সাইকেল আছে, ওই মোটর সাইকেল স্টার্ট দিয়ে চলে যাচ্ছে, আর ওক রাস্তার ঠেলি দিয়ে আসছে। মারছে নাকি তাকে আমি জানি না, ওক মারছে টারছে নাকি, কিছু করার পাই না। আমি বাড়িতে আছি, এই কিছুক্ষণ পরে ওই বলে পেট্রোল নিয়ে গেছে, নিয়ে যায় কালে আমি মরবো একলা, তোকে মারবো, আমি মরবো। আমি 16 বছর সংসার করলাম, আমার মাকে আমি ধুয়ে মুছি নিয়ে গেছি, আমার সংসার না হয় এই মহিলা। আগুনটা কিভাবে লাগলো? আমি তা খবর পাই না বাবা, আমি আগুনকে কেমন কি লাগছে আমি খবর পাই না। ওদের পেট্রোল বাড়ি, দিয়েছে এটা জানেন কি? এই ওদের বাড়ি, আমি তো ওটা জানি না। কি নাম আপনার? আমার নাম দীপালি, কি হন আপনি? মা, কার মা? মেয়ের মা, মেয়ের নাম কি? মৌসুমী। দর্শক শুনছিলেন যে এখানকার মৌসুমীর মা যিনি আহত হয়েছেন পেট্রোল দিয়ে, তিনি কিন্তু বলছিলেন, বারবারই বলছিলেন যে মারার হুমকি দেয় এবং তিনি দীর্ঘদিন ধরে সংসার। ভাই 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 একটু ভাই ভাই একটু বলেন তো, আপনি ছেলের ভাই? হ্যাঁ, না তোমরা তো উঠবেন, সাধু কই? ভাই ভাই প্লিজ একটু বল, 1 মিনিট বলেন তো ভাই, 1 মিনিট বলেন তো। না ভাই কিছু জানে না, কি বলি বলেন, সমস্যা নেই। ওই ঘটনা হইলো, ওরা দুজন স্বামী স্ত্রী ছিল, ছাড়াছাড়ি হয়েছে অনেক আগে। এখন এর মধ্যে ওদের কি হয়েছে জানি না। এখন মেয়েটা সঙ্গে পেট্রোল নিয়ে আসিয়া বাসার গেটে ওর গায়েও ঢালি দিছে, এর গায়েও ঢালি দিয়ে সঙ্গে সঙ্গে আগুন লাগে দিছে। মেয়ের মা বলতেছে সারাদিন বন্দি করে রাখছিল নিয়ে গিয়ে, এই বিষয়টা কি জানেন? তাইলে পেট্রোলের যে বোতলটা নিয়ে ঢুকছে, মানে জারি কিনটা অনেকগুলো এলাকার লোক দেখছে। মানে কোন পেট্রোলটা আবার কোন ধরনের? হ্যাঁ, যে পোড়া গেছে সেই নিজের গায়ে ঢালি দিয়ে আগুন দিছে। সে কি নাম, কি নাম তার? মৌসুমী। মেয়ে কি সংসার করে এখনো নাকি? না, কি অবস্থায় ছিল? ছাড়াছাড়ি অবস্থায় ছিল। তাহলে হঠাৎ আসলো কেন? কে এখন হঠাৎ আসলো? এই তো বললাম যে এখন, হ্যাঁ, এখন যে গাড়ি কিনতে নিয়ে ঢুকছে, ওই সময় অনেক কয়জনে দেখছে কি ব্যাপার, ইয়ে তো এলাকা ছিল না, আসলো কই থেকে, আর হাতেই বা কি। ওরা এলাকায় লোকজন দেখছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ এরশাদ, কি হয় না? আমি ওর বড় ভাই, এরশাদুলের বড় ভাই। হ্যাঁ, দর্শক শুনছিলেন যে এখানকার যে এরশাদুল তার বড় ভাই, কিন্তু তিনি বলছিলেন যে দীর্ঘদিন থাকার পরে, দীর্ঘদিন সংসার বিচ্ছিন্ন অবস্থা থাকার পরেও কিন্তু এই যে মৌসুমী তার বড় স্ত্রী, তিনি কিন্তু পেট্রোল ঢেলে দিয়েছেন বলে এরকম অভিযোগ করছিলেন। এই ছিল এই লালমনিরহাটের আদর্শপাড়ার বর্তমান পরিস্থিতি।